একদমই হিট করতে পারছে না সেটা হচ্ছে প্রমোশনের অভাবে। প্রডিউসার প্রমোশন করতে গিয়ে তখন বাজেট সংকটে পড়ে যায়। বাংলাদেশের কমার্শিয়ালি সাকসেসফুল ডিরেক্টর কে কে? ডেফিনেটলি রায়হান রাফির নামটা সবার আগে আসবে। এই মুহূর্তে রাফির নামটা যেভাবে ছড়িয়েছে সবাই এটাই জানে যে রাফিকে নিয়ে যত বাজেট এখন এফোর্ড করে রাফির সিনেমা হিট করে, সামহাউ অন অ্যাভারেজ 90% সিনেমা হিট করে যায় রাফির। আমরা এক একটা জনরার এক একটা প্যাটার্নে কিন্তু একজন ভালো ভালো ডিরেক্টর আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের প্রডিউসার ওই টাইপের সিনেমাগুলো বানাচ্ছে না। ঠিক আছে, যেমন প্রবীণ ডিরেক্টর দীপঙ্কর দীপন আছে, গিয়াসুদ্দিন সেলিম স্যার আছে। তো ঝামেলা হচ্ছে হয়তো ওই রিসেন্ট টাইমটাই ওনাদের কাজ কিছুটা কমেছে, কিন্তু দে আর ভেরি গুড ডিরেক্টর, ওদের সেই লেভেলের সিনেমা বানানোর ক্যাপাবিলিটি আছে। দে আর নট কমার্শিয়াল ডিরেক্টর। হ্যাঁ, ওটা হ্যাঁ কমার্শিয়াল মানে ডিরেক্টর না। তুমি যে ধরনের কাজ করতে চাও, তুমি বলছিলে যে তুমি না, কমার্শিয়ালি। দীপনটা কিন্তু আমার প্যাটার্নের কাজ করে, কিন্তু ঝামেলা হচ্ছে ওনার যে কাজগুলো ওইগুলোর এক একটা প্ল্যানিং হয় 2 বছর ধরে। তো সেভাবে যেমন আরেকটা দীপঙ্কর দীপন ভাই দাদা প্ল্যান করেছিলেন আমাকে নিয়ে আর্মির সিনেমা করার, কিন্তু ওই যে আর্মিকে কনভিন্স করে সবকিছু গুছিয়ে নিয়ে আসা, ইটস এ লং প্রসেস। তো এটাই সমস্যা। আর আমি এখন আমার মাথার মধ্যে লাস্ট 1 বছর ধরে যেটা কাজ করছে, আমি সিনেমা বছরে 2টা করব। আর যদি সুযোগ আসে 10টা? আমার 10টা সুযোগ আছে এখনো। আমি চাইলে 1 সপ্তাহের মধ্যে আমার 3-4টা সিনেমা সাইন করা সম্ভব, কিন্তু আমি এখন যেই প্রেক্ষাপট হয়েছে দেখেন, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই কিন্তু দায়ী করছে তুমি রোশন বেছে সিনেমা কেন করছো না। সিনেমাগুলো কিন্তু বেছেই করছি। সিনেমাগুলো কিন্তু আমার 5টা সিনেমা রিলিজ হলে হয়তো 1-2টা সিনেমা নিয়ে মন্তব্য হয়, বাকিগুলো কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কিছু বলার কোনো স্কোপ নাই। কিন্তু কেন একদমই হিট করতে পারছে না সেটা হচ্ছে প্রমোশনের অভাবে। প্রডিউসার প্রমোশন করতে গিয়ে তখন বাজেট সংকটে পড়ে যায়। সিনেমা যতটা স্পিরিট নিয়ে শুরু করে, প্রমোশনের টাইমে সেই স্পিরিট হারিয়ে ফেলে। এখন আমরা কি করবো আসলে, আমাদের কি করার আছে?